কি হচ্ছে আমি আসলে বুঝতে পারি না যে শুভমান গিলের মতো একজন তরুণ প্রতিভাবান ক্রিকেটারের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া উচিত হয়নি গুজরাট টাইটান্সে। যতই হার্দিক পান্ডিয়া চলে যাক না কেন, রশিদ খানকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল, বা অনেক ভালো ভালো তাদের দলে ব্যাটিং আছে, ঋদ্ধিমান শাহ আছে, তাকে দেওয়া উচিত ছিল। এমন একজন তরুণ প্লেয়ারের হাতে দিয়ে তাকে মানসিক চাপে রেখেছে এই গুজরাট টাইটান্স, যার কারণে 8 বছর 847 না কয় রান, 870-এর উপরে রান করেছিল, প্রায় 900 রান। সেই রানটা এবার আর করতে পারে না, তার অর্ধেকও হবে না। হ্যাঁ, অলরেডি 63 রানে 6 উইকেট পড়ে গেছে, তার মানে ওই 100-র ভিতরে অল আউট হয়ে যাবে গুজরাট টাইটান্স, লজ্জার একটা রেকর্ড গড়ে ফেলবে। সুতরাং এমন তরুণ প্লেয়ারদেরকে ক্যাপ্টেন্সি না দেওয়াই ভালো। ক্যাপ্টেন্সি সবসময় সিনিয়রদেরকে দেওয়া উচিত আমি মনে করি। এই যতই মনে করেন যে একজন তারকা প্লেয়ার হোক না কেন, তার ঘাড়ে আপনি ক্যাপ্টেন্সি তুলে দেবেন, সেটা সে টেনে উঠতে পারবে না। এই যে এমন ধরেন কলকাতায় দিয়ে দিয়েছে আয়ারকে, আয়ারের কোনো পারফরমেন্সই নেই। শ্রীবাজ আয়ার কত দুর্দান্ত একজন ব্যাটসম্যান ছিলেন, এখন তো সে মানে বলে বলে 30 বলে 30ও করতে পারে না। অথচ তাদের দলে অনেক সিনিয়র প্লেয়ার আছে, বরুণ চক্রবর্তী, সেও এই যে নিতেশ রানা এক মৌসুমে ক্যাপ্টেন্সি করেছে, মোটামুটি ভালো করেছে, সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত গিয়েছিল তার নেতৃত্বে। সুতরাং যারা সিনিয়র আছে, নারিন আছে, রাসেল আছে, তারা কিন্তু অন্য অন্য জায়গায় ক্যাপ্টেন্সি করে আসছে, তাদেরকে দেওয়া উচিত ছিল। তো যেহেতু দেবেন, আর এ কথা বলে আর লাভ নেই। এই যে গুজরাট টাইটান্সের যে অবস্থা, রশিদ খান রয়েছে তাদের দলে, ঋদ্ধিমান শাহ রয়েছে, মোহাম্মদ সামি রয়েছে, সামি আছে, হ্যাঁ আছে, সামি আছে, তারপরে আরও ভালো ভালো বোলিং আছে তাদের দলে, ব্যাটিং আছে, তাদেরকে দেওয়া উচিত ছিল। কিন্তু গিলকে দিয়ে এই যে সমস্যাটা ক্রিয়েট করেছে, এটা আসলে দুঃখজনক, অনেকটা দুঃখজনক। যাই হোক, প্রত্যেকটা দলেই এমনই, একমাত্র সঞ্জু স্যামসন ছাড়া উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে, ক্যাপ্টেন্সি হিসেবে তেমন কেউ আমি সফল হতে দেখিনি। বড় বড় সিনিয়র প্লেয়ারদেরকে, বুদ্ধিমান আছে এদিক থেকে হায়দ্রাবাদ সবসময় সিনিয়রদেরকে মূল্যায়ন করে, বা ধরেন যে তারা বিদেশি প্লেয়ারগুলোকে চাপে রাখতে চায়, কারণ তাদেরকে ক্যাপ্টেন্সি দিয়ে দিলে তাদের এলাকার লোকাল ক্রিকেটারগুলো নিজেদেরকে ফ্রিভাবে খেলতে পারবে, তারা বা মন খুলে খেলতে পারবে, যার কারণে তারা ক্যাপ্টেন্সি বাইরের দেশের লোকদের দিয়ে দেয়। সেই দেখুন, সেই প্রথম থেকে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, এরপর থেকে আস্তে আস্তে এখন গত মৌসুমে ছিল এডিন মার্ক্রাম, এই মৌসুমে হয়েছে প্যাট কামিন্স, বিদেশিদের দিয়ে সেরে ফেলে। কোহলিও কিন্তু এই বুদ্ধিটা ধরে ফেলেছিল যে আমাকে আসলে ইন্ডিয়ার কোনো প্লেয়ারদের দিয়ে আর ক্যাপ্টেন্সি করানো যাবে না, এই কারণে ডু প্লেসিসের হাতে সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে অলরেডি। হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত সফল একজন অধিনায়ক গুজরাট টাইটান্সের হয়ে। এই মৌসুমে সে সব কিছু ভুলে গেছে, সে যে একজন ক্রিকেটার সেটাই হয়তো ভুলে গেছে। বল না আছে ব্যাট, কি একটা অবস্থা, বিধিকিস্ত একটা অবস্থায়। আর বাদ বাকি সঞ্জু স্যামসন ছাড়া আমি যেটা বললাম যে ঋষভ পান্থ, সেও মোটামুটি ব্যর্থ বলা যায়। কে এল রাহুল তো সুপার ফ্লপ, কত সুন্দর রান করতো না এর আগে, যখন ক্যাপ্টেন ছিল না তখন কি সুন্দর রান করতো। বর্তমানে তার পারফরমেন্সও হারিয়ে গিয়েছে অলরেডি। প্রত্যেকটা দলে তরুণ ক্রিকেটারদের চাপ ক্রিয়েট করা হয়েছে, এসব থেকে বেরিয়ে আসতে হবে।